গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ ছিলেন একজন শ্রমণ, তপস্বী ও জ্ঞানী, যার শিক্ষার ভিত্তিতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, শাক্যমুনি বুদ্ধ বা বুদ্ধ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। অনুমান করা হয় তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে জীবিত ছিলেন এবং শিক্ষাদান করেছিলেন। গৌতম বুদ্ধ ভোগবাসনা চরিতার্থকরণ এবং তার অঞ্চলে প্রচলিত শ্রমণ আন্দোলনের আদর্শ অনুসারে কঠোর তপস্যার মধ্যে মধ্যপন্থা শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি মগধ ও কৌশলসহ পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও শিক্ষাদান করেন। গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের কেন্দ্রীয় চরিত্র। বৌদ্ধরা তাকে সেই বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন, যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন এবং নিজের অন্তর্দৃষ্টির কথা সকলকে জানিয়ে চেতন সত্তাদের পুনর্জন্ম ও দুঃখের সমাপ্তি ঘটাতে সাহায্য করেছেন। বৌদ্ধরা বিশ্বাস করেন গৌতম বুদ্ধের জীবনকাহিনী, কথোপকথনের বিবরণ, সন্ন্যাস নিয়মাবলী তার মৃত্যুর পর তার অনুগামীরা সূত্রায়িত করেন এবং স্মরণে রাখেন। প্রায় 400 বছর পরে তার উপদেশ হিসেবে পরিচিত বিভিন্ন সংকলন মৌখিক প্রথা থেকে প্রথম লিপিবদ্ধ হয়। ঐতিহাসিক সিদ্ধার্থ গৌতম বুদ্ধের সমসাময়িক প্রাচীন ভারতের রাজ্য ও শহরগুলির মানচিত্র বুদ্ধের জীবনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে কোনো প্রকার দুর্বল দাবি উত্থাপন করতে গবেষকরা দ্বিধাবোধ করেন। তাদের অধিকাংশই মেনে নিয়েছেন যে বুদ্ধ মহাজনপদের যুগে মগধ সাম্রাজ্যের শাসক বিম্বিসারের রাজত্বকালে জীবিত ছিলেন, শিক্ষাদান করেছিলেন এবং একটি ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আনু 558 থেকে আনু 491 বিসিই। তার মৃত্যু হয়েছিল বিম্বিসারের উত্তরসূরি অজাতশত্রুর শাসনকালের প্রথম দিকে। সেই হিসেবে বুদ্ধ ছিলেন জৈন তীর্থঙ্কর মহাবীরের কনিষ্ঠ সমসাময়িক। বৈদিক ব্রাহ্মণ্যবাদ ছাড়াও বুদ্ধর জীবন ছিল আজীবক, চারবাক, জৈন ধর্ম এবং অঞ্জন প্রভৃতি প্রভাবশালী সমন চিন্তাধারার উদয়কারের সমসাময়িক। ব্রহ্মজল সূত্র গ্রন্থে এদের কথা বিবৃত হয়েছে। সেই যুগেই মহাবীর, পুরন কশ্যপ, মোক্ষলি গোশাল, অজিত কেশকম্বলী, পকুদ কচ্চায়ন, সঞ্জয়, বেল্লট্ঠিপুত্র প্রমুখ প্রভাবশালী দার্শনিক তাদের মতবাদ প্রচার করেছিলেন। সামান্য ফল সূত্রগ্রন্থে এদের কথা উল্লিখিত হয়েছে। বুদ্ধ নিশ্চয়ই এদের মতবাদ সম্পর্কে অবহিত ছিলেন। বুদ্ধের প্রধান দুই শিষ্য সারিপুত্র ও মগ্গল্লান প্রথম জীবনে ছিলেন সংশয়বাদী, সঞ্জয় বেল্লট্ঠিপুত্রর প্রধান শিষ্য। ত্রিপিটকে প্রায়শই দেখা যায় যে বুদ্ধ তার প্রতিদ্বন্দ্বী মতধারার সমর্থকদের সঙ্গে বিতর্কে অংশ নিচ্ছেন, অর্থাৎ বুদ্ধ নিজেও ছিলেন সমসাময়িক কালের অন্যতম সমন দার্শনিক। এমনও প্রমাণ পাওয়া গিয়েছে যে আলার কালাম ও উদ্দক রামপুত্র নামে দুই দার্শনিকও ঐতিহাসিক চরিত্র। খুব সম্ভবত এরা বুদ্ধকে ধ্যানের দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। বুদ্ধের জীবনকথায় জন্ম, বয়ঃপ্রাপ্তি, সন্ন্যাস গ্রহণ, আধ্যাত্মিক অনুসন্ধান, বোধিলাভ, শিক্ষাদান ও মৃত্যুর ধারাটি সাধারণভাবে স্বীকৃত হলেও প্রথাগত জীবনী গ্রন্থগুলিতে বিভিন্ন বিবরণের সত্যতা সম্পর্কে মতৈক্য খুব কম ক্ষেত্রেই দেখা যায়। গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যুর সময়কাল সম্বন্ধে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। বিংশ শতাব্দীর প্রথম দিককার অধিকাংশ ঐতিহাসিক 563 খ্রিস্টপূর্বাব্দ থেকে 483 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে তার জীবনকাল হিসেবে নিরূপণ করেন। 1988 খ্রিস্টাব্দে বুদ্ধের জীবনীর ওপর আয়োজিত একটি সম্মেলনে অধিকাংশের বক্তৃতায় 400 খ্রিস্টপূর্বাব্দের নিকটবর্তী বছরগুলির মধ্যে বুদ্ধের মৃত্যুর সময়কাল বলে নিরূপণ করেন। এই বিকল্প মতবাদগুলি সমস্ত ঐতিহাসিকদের দ্বারা স্বীকৃত নয়। প্রাচীন গ্রন্থগুলি থেকে প্রমাণ পাওয়া যায় যে সিদ্ধার্থ গৌতম শাক্য জনগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। এই গোষ্ঠী খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলে মূল ভূখণ্ড থেকে সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় একটি ক্ষুদ্র গণতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র হিসেবে শাসন করত। সিদ্ধার্থ গৌতমের পিতা শুদ্ধোধন একজন নির্বাচিত গোষ্ঠীপতি ছিলেন, যার ওপর রাজ্য শাসনের দায়িত্ব ছিল। বৌদ্ধ ঐতিহ্যানুসারে গৌতম অধুনা নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন ও কপিলাবস্তুতে বড় হয়ে ওঠেন। গৌতমের সময়কাল বা তার মৃত্যুর কয়েক শতাব্দীর পর পর্যন্ত তার সম্বন্ধে কোনো লিখিত তথ্যসূত্র পাওয়া যায় না। প্রায় 2 শতাব্দী পরে সম্রাট অশোক গৌতমের জন্মস্থানে তীর্থ করতে গিয়ে লুম্বিনীতে স্তম্ভ স্থাপন করেন। তার অন্য একটি স্তম্ভে বিভিন্ন ধম্মপুথির উল্লেখ রয়েছে, যার দ্বারা মৌর্য যুগে লিখিত বৌদ্ধ ঐতিহ্যের অস্তিত্ব প্রমাণিত হয়।
পূর্ব আফগানিস্তানের জালালাবাদের নিকটে হাড্ডা হতে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব ৩য় থেকে প্রথম শতাব্দীতে গান্ধারী ভাষায় রচিত ও খরষ্ঠী লিপিতে লিখিত ২৭টি বার্চের ছালে গান্ধার বৌদ্ধ পুঁথিগুলি বর্তমানে টিকে থাকা বৌদ্ধ পুঁথিগুলির মধ্যে প্রাচীনতম। জীবনী গ্রন্থ। বিভিন্ন পরস্পর বিরোধী ঐতিহ্যশালী জীবনী গ্রন্থগুলি সিদ্ধার্থ গৌতমের জীবনীর উৎস। এর মধ্যে ২য় শতাব্দীতে অশ্ব ঘোষ দ্বারা রচিত বুদ্ধচরিত নামক মহাকাব্যটি বুদ্ধের প্রথম পূর্ণ জীবনী গ্রন্থ। ৩য় শতকে রচিত ললিত বিস্তার সূত্র গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লিখিত পরবর্তী গ্রন্থ। সম্ভবত ৪র্থ শতাব্দীতে রচিত মহাসাংঘিক লোকোত্তরবাদ ঐতিহ্যের মহাবস্তু গ্রন্থটি অপর একটি প্রধান জীবনী গ্রন্থ হিসেবে পরিগণিত হয়। ৩য় থেকে ৬ষ্ঠ শতাব্দীতে রচিত ধর্মগুপ্তক ঐতিহ্যের অভিনিষ্ক্রমণ সূত্র গ্রন্থটি বুদ্ধের একটি বিরাট জীবনী গ্রন্থ। সর্বশেষে ৫ম শতাব্দীতে রচিত বুদ্ধঘোষ রচিত থেরোবাদ ঐতিহ্যের নিদান কথা উল্লেখ্য। ত্রিপিটকের অংশ হিসেবে জাতক, মহাপদন সূত্র ও আচারিয়াভূত সূত্রে বুদ্ধের পূর্ণ জীবনী না থাকলেও কিছু নির্বাচিত অংশ রয়েছে। এই সমস্ত ঐতিহ্যশালী জীবনী গ্রন্থে সাধারণত অলৌকিক ও অতিপ্রাকৃত কাহিনীতে পরিপূর্ণ। মহাবস্তু প্রভৃতি গ্রন্থে বুদ্ধকে লোকোত্তর সর্বোৎকৃষ্ট চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি জাগতিক বিশ্বের সমস্ত ভার থেকে মুক্ত। কিন্তু তা হলেও এই সমস্ত গ্রন্থ থেকে খুঁটিনাটি সাধারণ বিবরণগুলিকে একত্র করে ও অলৌকিক কল্পকাহিনীগুলিকে অপসারণ করে বুদ্ধের জীবনের বিভিন্ন দিক সম্বন্ধে আলোকপাত সম্ভব হয়েছে। প্রাচীন যুগের ভারতীয়রা ইতিহাস ও কালপঞ্জির ব্যাপারে নির্লিপ্ত ছিলেন, বরং তারা দর্শনের ওপর বেশি মনোযোগী ছিলেন। বৌদ্ধ গ্রন্থগুলিতে এই ধারার চিত্র লক্ষ্য করা যায়, যেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্বন্ধে যতবা উল্লেখ রয়েছে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে তার শিক্ষা ও দর্শনের বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থগুলিতে প্রাচীন ভারতের সংস্কৃতি ও দৈনন্দিন জীবন সম্বন্ধে ধারণা পাওয়া যায়। যাই হোক না কেন, অলৌকিক কল্পকাহিনীর মধ্যে থেকে খুব কম তথ্যই ইতিহাস নির্ভর হলেও গৌতম বুদ্ধের ঐতিহাসিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম জীবন। লুম্বিনী নগরে সিদ্ধার্থের জন্ম। সিদ্ধার্থ গৌতম শাক্য প্রজাতন্ত্রের নির্বাচিত প্রধান ক্ষত্রিয় বংশের শুদ্ধধনের পুত্র ছিলেন। তার মাতা মায়াদেবী কলীয়গণের রাজকন্যা ছিলেন। শাক্যদের প্রথা অনুসারে গর্ভাবস্থায় মায়াদেবী শ্বশুরালয় কপিলাবস্তু থেকে পিতৃরাজ্যে যাবার পথে অধুনা নেপালের তরাই অঞ্চলের অন্তর্গত লুম্বিনী গ্রামে এক শালগাছের তলায় সিদ্ধার্থের জন্ম দেন। তার জন্মের সময় বা ৭ম দিনে মায়াদেবীর জীবনাবসান হয়। শুদ্ধধন শিশুর জন্মের ৫ম দিনে নামকরণের জন্য ৮ জন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানালে তারা শিশুর নাম রাখেন সিদ্ধার্থ, অর্থাৎ যিনি সিদ্ধি লাভ করেছেন। এই সময় পর্বত দেশ থেকে আগত অসিত নামে একজন সাধু নবজাত শিশুকে দেখে ভবিষ্যৎবাণী করেন যে এই শিশু পরবর্তীকালে একজন রাজচক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ কৌণ্ডিন্য স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন। মাতার মৃত্যুর পর তিনি বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত হন। ১৬ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতামাতা তাকে কলীয়গণের সুন্দরী কন্যা যশোধরার সাথে বিবাহ দেন ও রাহুল নামক এক পুত্র সন্তানের জন্ম দেন। সিদ্ধার্থ তার জীবনের প্রথম ২৯ বছর রাজপুত্র হিসেবে অতিবাহিত করেন। বৌদ্ধ পুঁথিগুলি অনুসারে পিতা শুদ্ধধন তার জীবনে বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও সিদ্ধার্থ বস্তুগত ঐশ্বর্য যে জীবনের লক্ষ্য হতে পারে না তা উপলব্ধি করা শুরু করেন। মহাভিনিষ্ক্রমণ। অবনীন্দ্রনাথ ঠাকুরের তুলিতে সিদ্ধার্থের মহাভিনিষ্ক্রমণ। কথিত আছে ২৯ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। সাংসারিক দুঃখ কষ্টে সম্পূর্ণ অভিন্ন সিদ্ধার্থ তার সারথি ছন্নকে এদের প্রসঙ্গে জিজ্ঞেস করলে ছন্ন তাকে বুঝিয়ে বলেন যে সকল মানুষের নিয়তি যে তারা একসময় বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হবে। মুণ্ডিত মস্তক পীতবর্ণের জীর্ণবাস পরিহিত সন্ন্যাসী সম্বন্ধে ছন্ন তাকে বলেন যে তিনি মানুষের দুঃখের জন্য নিজ গার্হস্থ জীবন ত্যাগ করেছেন, তিনিই সন্ন্যাসী। এই নতুন অভিজ্ঞতায় বিষদগ্রস্ত সিদ্ধার্থ বার্ধক্য জরা ও মৃত্যুকে জয় করার জন্য বদ্ধপ্রতিজ্ঞ হয়ে একজন সন্ন্যাসীর জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সংসারের প্রতি বিতরাগ সিদ্ধার্থ এক রাতে ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে প্রিয় অশ্ব কণ্ঠক ও সারথি ছন্নকে নিয়ে প্রাসাদ ত্যাগ করেন। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছে রাজবস্ত্র ত্যাগ করে তলোয়ার দিয়ে তার লম্বা চুল কেটে মুণ্ডিত মস্তক হন। এরপর কণ্ঠক ও ছন্নকে বিদায় জানিয়ে রাজগৃহের উদ্দেশ্যে যাত্রা করেন। বোধিলাভ। কঠিন তপস্যার ফলে অস্থিচর্মসার সিদ্ধার্থ। প্রথমে তিনি আলার কালাম নামক একজন সন্ন্যাসীর নিকট যোগ শিক্ষা করেন
কিন্তু তার প্রশ্নের সন্তোষজনক উত্তর লাভ না করায় এরপর তিনি উদ্যক রামপুত্র নামক অপর একজন সন্ন্যাসীর নিকট শিষ্যত্ব গ্রহণ করে যোগ শিক্ষা লাভ করেন। কিন্তু এখানেও তার জিজ্ঞাসা পূরণ না হওয়ায় তিনি তাকে ত্যাগ করে বুদ্ধগয়ার নিকট উরুবিল্ল নামক একটি রম্যস্থানে বমন করেন। শরীরকে অপরিসীম কষ্ট প্রদানের মাধ্যমে মুক্তিলাভ হয় এই বিশ্বাসে তিনি ও অন্য 5 জন তপস্বী 6 বছর ধরে অনশন, শারীরিক নিপীড়ন ও কঠোর সাধনায় অতিবাহিত করেন। দীর্ঘকাল ধরে কঠোর তপস্যার পর তার শরীর অস্থি চর্মসার হয়ে পড়ে ও তার অঙ্গ সঞ্চালনের ক্ষমতা কমে গিয়ে তিনি মরণাপন্ন হলে তার উপলব্ধি হয় যে অনশনক্লিষ্ট দুর্বল দেহে শরীরকে অপরিসীম কষ্ট দিয়ে কঠোর তপস্যা করে বোধিলাভ সম্ভব নয়। ধর্মচক্র প্রবর্তন সূত্রানুসারে অসংযত বিলাসবহুল জীবনযাপন এবং কঠোর তপস্যার মধ্যবর্তী একটি মধ্যম পথের সন্ধান করে বোধিলাভ সম্ভব বলে তিনি উপলব্ধি করেন। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন ও সুজাতা নাম্নী এক স্থানীয় গ্রাম্য কন্যার কাছ থেকে তিনি 1 পাত্র পরমান্ন আহার করেন। সিদ্ধার্থকে খাদ্য গ্রহণ করতে দেখে তার 5 জন সঙ্গী তার উপর বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যান। এই ঘটনার পরে একটি অশ্বত্থ গাছের তলায় তিনি ধ্যানে বসেন এবং সত্যলাভ না করে স্থান ত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। 49 দিন ধরে ধ্যান করার পর তিনি বোধিপ্রাপ্ত হন। এই সময় তিনি মানব জীবনে দুঃখ ও তার কারণ এবং দুঃখ নিবারণের উপায় সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করেন, যা চতুরার্য সত্য নামে খ্যাত হয়। তার মতে এই সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করলে মুক্তি বা নির্বাণ লাভ সম্ভব।